আসসালামু আলাইকুম। আজ ঈদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমাদের এলাকার কিছু ছোট ভাই ব্রাদার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টে আমারও খেলার কথা ছিল, কিন্তু বিশেষ একটা কারণে আমি সেটা খেলতে পারিনি। তো যাই হোক, আজকে বিকেলে আমরা গিয়েছিলাম, মানে নামাজের পর গিয়েছিলাম এই খেলাগুলো দেখতে। মূলত এটা ছিল একটা খাসি কাপ একটা খেলা, মানে এখানে কোনো বাইরে তেমন কোনো প্লেয়ার নেই। আমাদের যে এলাকার যে ছোট বড় মানে যারা আছে তাদের মধ্যে এখানে ভাগাভাগি করে নেবে, মানে লটারি সিস্টেম করে নেবে। এরপর যে যে এরকম বিভিন্ন দলে গিয়ে খেলতে পারবে। তো যাই হোক, খেলা দেখার এক পর্যায়ে আমি গিয়েছিলাম, আমাদের দোলার মাঝখানে একটা নতুন খামার হয়েছে, সেখানে সেখানে আমার এক ভাই মানে এটা পরিচালনা করতো। ওনাকে হয়তোবা দেখলে চিনবেন, এর আগে আমি ওনার কাছ থেকে খড় নিয়েছিলাম। সেই ভাই মানে ইনি এই খামারটা পরিচালনা করেন। তিনি বেশ কয়েকদিন থেকে আমাকে ডাকতেছিলেন এখানে আসার জন্য। খামারটার কথা একটু বলি, এই খামারটা একেবারেই নতুন, মানে এরা প্রথমবার এখানে 4টা গরুর মতো তুলেছে। এরা খামারটা তৈরি করছে বেশ কয়েকদিন আগে। এই খামারটা তৈরি করার আগে তারা আমাদের বাসায় গিয়েছিল, আমাদের গরু সম্পর্কে মানে আমাদের গরুগুলো দেখেছিল, আমাদের গরু সম্পর্কে, আমাদের যে ঘাস কাটার মেশিন রয়েছে এসব সম্পর্কে জেনে আসছিল। আর এই খামারে আমি আজকে প্রথম, বিষয়টা এমন না, এই খামারে আমি বেশ কয়েকবার এসেছি। তো আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই খামারের ভিতরে ঢুকেছে। এটা হচ্ছে সেই গরুর ঘর, যেখানে কয়েকদিন আগে মানে কুরবানির আগে এখানে 4টার মতো গরু ছিল। এই 4টার মতো গরু তারা বিক্রি করে দিয়েছে। আর এখানে যে উঁচা মাচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলের ঘর, মানে এখানে ছাগল রাখা হয়। এই খামারের কথা কি বলবো, মাশাআল্লাহ খামারটা বেশ সুন্দর, মানে দেখতে খুব সুন্দর। আর এই খামারের স্পেসটা অনেক বড়। আর এরা খামার তৈরি করার একটা ভালো কাজ করেছে, তার কারণ হচ্ছে এই খামার তৈরি করার আগে তারা বেশ কয়েক দোন, মানে আমরা যেহেতু দোন বলি, এক্ষেত্রে এখানে 10-12 দোন জমির মধ্যে তারা ঘাস লাগিয়েছে এবং এখানে ভুট্টা লাগিয়েছে সাইলেজ করার জন্য। আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, গরুর খামার করতে গেলে যদি আপনার ঘাস থাকে তাহলে আপনার বেশ অনেক টাকা বেঁচে যাবে। তারাও সেম কাজটা করছে। গরু আনার আগে তারা ঘাস লাগিয়েছিল, কিন্তু গরু যেহেতু এবার প্রথম তারা তুলেছে, এখানে মাত্র 4টা গরু, সেই কারণে এবার তারা ভুট্টা দিয়ে সাইলেজ করেনি। এরা ভুট্টাগুলো বড় করছে এবং ভুট্টাগুলো তুলে নিয়ে আসছে। তো যাই হোক, অধিক বৃষ্টির কারণে এই ভুট্টাগুলো অনেকটা পানির নিচে চলে গিয়েছিল, যার কারণে তারা এই ভুট্টাগুলো শুটিং করতেছে, মানে এ গ্রেড বি গ্রেড তারা বাছাই করতেছে, ভালো ভুট্টাগুলো আলাদা করতেছে এবং যে ভুট্টাগুলো নষ্ট হয়ে গেছিল সেই ভুট্টাগুলো আলাদা করতেছে। তো এই খামারের পাশে হচ্ছে আমাদের ধানের জমি, বেশ কয়েকদিন থেকে এখানে যাওয়া হচ্ছে না, পানি উঠে গেছে, তার কারণে তো আজকে গিয়েছিলাম, যেহেতু এখানে এসেছি এই ধানগুলো দেখার জন্য। তো মাশাআল্লাহ ধানগুলো বেশ ভালোই আছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।